সকলকে স্বাগতম আপডেট ডে বাই ডে চ্যানেলের পক্ষ থেকে। এখন আমরা কিছু লোগো ডিজাইন তৈরি করব এবং শিখব কিভাবে সহজে এটি তৈরি করা যায়। চলুন ভিডিওটি দ্রুত শুরু করে কাজে ফিরি। এখন আমরা একটি লোগো ডিজাইন করব, সেজন্য ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি। এখান থেকে একটি নতুন পেজ নিয়ে নেব। এখান থেকে প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি পেজ নিলেই হবে। আমি একটি A4 সাইজ পেজ নিয়ে নিলাম। পেজটিকে একটু বড় করে নেই দেখার সুবিধার্থে। প্রথমে এখানে রাইট ক্লিক করে এখান থেকে স্টার টুলটি সিলেক্ট করব। তারপর এখানে ক্লিক করে শিফট চেপে ধরে এবং অল্টার চেপে এটিকে এরকম অল্টার চাপলে এটি একটু সরু আকৃতি হয় এবং ছেড়ে দিলে এটি মোটা আকৃতি হয়। সেই জন্য প্রয়োজন অনুযায়ী বুঝে নেবেন। আমি অল্টার চেপে একটু সরু করে এটিকে একটু বড় করে নিলাম। এখান থেকে আমি স্টোক কালারটিকে অফ করে দেব এবং ফিল কালারটি পরিবর্তন করে দেব। এখান থেকে আমি ফিল কালারটিকে একটু চকলেট কালার করে দেই। আমি এই কালারটি দিলাম। তারপর এখান থেকে ইলিপস দেব। শিফট অল্টার চেপে ধরে সমান রেখে এখানে একটি ইলিপস দিলাম। এই ইলিপসকে অল্টার চেপে কপি করে এখানে বসিয়ে নিলাম এবং একইভাবে এই 3 কর্নারে ইলিপসটিকে বসাবো। তারপর সম্পূর্ণটিকে সিলেক্ট করব। উইন্ডো থেকে পাথফাইন্ডার এটিকে সামনে আনব। এখান থেকে আমরা ইউনিট করে দেব। এটিতে ক্লিক দেব। তাহলে আমাদের এই সম্পূর্ণ শেপটি একটি হয়ে যাবে। দেখেন এখন একটি হয়ে গেছে। এরপর এটিকে আমরা পাশে সরিয়ে রাখলাম। এখানে আরেকটি ইলিপস নিব। শিফট অল্টার চেপে একটি ইলিপস দিলাম। এটিকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। এরপর এটিকে শিফট অল্টার চেপে একটু ছোট করে নিলাম। এর কালারটি আমরা পরিবর্তন করে দেব। এটিকে এক্সপান্ড করে নেব। অবজেক্ট থেকে এক্সপান্ড। তারপর এটিতে আমরা গ্রেডিয়েন্ট কালার দেব। এই গ্রেডিয়েন্ট টুলবার থেকে এখান থেকে আমরা কালারটি নির্বাচন করব। এক পাশে চকলেট কালারটিকে রাখলাম এবং অন্য পাশে চকলেট কালার থেকে হালকা একটু সাদা করে দেব বা কালারটিকে একটু হালকা করে দেব।
তারপর এখানে আমরা টাইপটিকে রেডিয়াল করে দেব এবং এটিকে টেনে একটি কালার দেব। আমাদের শেপটি এরকম কালার হয়ে গেলে ভিতরের যে শেপটি আছে সেটির কালার আমরা এর থেকে সায়ান 100% দিয়ে দেব। এই শেপটিকে অল্টার চেপে ধরে একটু ছোট করব, এটিকে এর মাঝ বরাবর রাখবো এবং সবার উপরে তুলে নেব। রাইট ক্লিক, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট। শেপটিকে আমরা পেজের মাঝে নিয়ে আসবো, সেই জন্য শেপটিকে সিলেক্ট করব এবং এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এই শেপটিকে আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার অটোমেটিক মাঝ বরাবর রাখার পর এই শেপটি সিলেক্ট করব। তারপর অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখানে পাথটিকে একটু বড় করে নেব, অতিরিক্ত বড় না আবার একদম ছোটও না, যেমন 0.125 ইঞ্চি। তারপর ওকে। এবং এটিকে ফিল কালার থেকে স্টোক কালারে করে দেব, সেজন্য এখানে একটি ক্লিক দেব, এটি স্টোক কালার হয়ে গেছে। তারপর স্টোক অপশনে ঢুকবো, এখান থেকে ড্যাশ লাইন অপশনটিতে ক্লিক করব। এখন আমরা এখানে পিটিডি কমিয়ে বাড়িয়ে ড্যাশ লাইনটিকে আমরা কমাতে বাড়াতে পারবো। আমরা কতগুলো ড্যাশ লাইন দিতে চাই এখান থেকে দিতে পারবো। তারপর এখান থেকে স্টোকটি একটু মোটা করে দেব, সেজন্য এখান থেকে পিটিটি বাড়িয়ে দিলাম। স্টোক কালারটি সাদা করে দিই। এরপর আমরা টাইপ করে নেব হ্যালো কিটি। লেখাটিকে বড় করে নেব। ফন্ট এর নামটি এখান থেকে পরিবর্তন করে টাইমস নিউ রোমান দিয়ে দিব। ফন্টের কালার দিয়ে দিব সাদা। সাদা হলো সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক সবগুলি 0। এখানে একটি সার্কেল নেব, ইলিপস টুলটি সিলেক্ট করব এবং মাঝ বরাবর থেকে শিফট অল্টার চেপে এরকম একটি ইলিপস দিলাম, এটিকে স্ট্রোক করে দেব। তারপর এখান থেকে সিজার টুলটি সিলেক্ট করব এবং দুই পাশে কেটে নেব। এখানে একটি ক্লিক দিলাম এবং সোজা, ঠিক এটির সোজা করে ডান পাশে এখানে একটি ক্লিক দিলাম। আমাদের স্টোকটি কাটা হয়ে গেছে। নিচের অংশটুকু আমরা ডিলিট করে দেব। তারপর এই লেখাটিকে আমরা সিলেক্ট করব। উইন্ডো থেকে
ব্রাশ এই প্যালেটটি আনবো। লেখাটিকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নেব। তারপর লেখাটিকে এই ব্রাশের ভিতর ছেড়ে দেব। এখান থেকে আর্ট ব্রাশ, ওকে। তারপর ওকে করে দেব। এখন এই স্ট্রোকটিকে সিলেক্ট করব এবং এই আর্ট ব্রাশে একটি ক্লিক দেব। তারপর আমরা এই হ্যালো কিটি লেখা অপ্রয়োজনীয় লেখাটিকে এখন আমরা ডিলিট করে দেব। স্টার এর ভিতরে আমরা টাইপ করে দেব কে। লেখাটিকে আমরা বড় করে নেব। লেখাটির হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেব। এটুকুকে আমরা অ্যালাইনগুলি ঠিক করে নেব। এর কালার দিয়ে দেব সাদা। তৈরি হয়ে গেল আমাদের হ্যালো কিটি এর লোগোটি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে নিত্য নতুন শিক্ষা বিষয়ক সকল ভিডিও আপলোড করা হবে, তাই নতুন কিছু শেখার জন্য আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।